বিচ্ছিন্ন কিছু ঘটনা বাংলাদেশে ঘটেছে, যে বিচ্ছিন্ন ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্বাধীনতার স্থপতি, একজন সেক্টর কমান্ডার, একজন সাবেক রাষ্ট্রপতি, একজন সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে অবমাননা করা হয়েছে, পদদলিত করা হয়েছে। ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসে লক্ষ টাকা আয় করতে চান? তাহলে আর দেরি নয়। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এখন ভোলায়। বিস্তারিত জানতে ভোলা ব্রাঞ্চে যোগাযোগ করুন। পদদলিত করা, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কটূক্তি করা, কিছু ষড়যন্ত্রকারীরা কটূক্তি করেছে। তারই প্রতিবাদে আজকে আমরা যুবদলের পক্ষ থেকে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি। আপনারা দেখেছেন, ইতিমধ্যে দেখেছেন কিছু ষড়যন্ত্রকারীরা নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যখন নির্বাচনের ডেডলাইন ঘোষণা করেছে, তখন দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের নেতৃবৃন্দদেরকে দোষারোপ করছে। আসলে এই অপকর্মের জন্য বিএনপির কোনো নেতৃবৃন্দ দায়ী না। আপনারা দেখেছেন মিটফুটে যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, সেই হত্যাকাণ্ডের যুবদলের যেই নেতাকে দায়ী করা হয়েছে, আসলে সে যুবদলের বহিষ্কৃত নেতা। দেশনায়ক জনাব তারেক রহমানকে যে কটূক্তি করা হয়েছে, আমাদের প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ছবিকে যারা পদদলিত করেছে, তার প্রতিবাদে আমরা আজকে দেখেছেন আমরা শান্তি শৃঙ্খলাভাবে এবং বিশাল একটি সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছি। আমরা এই মিছিলের মাধ্যমে একটি বার্তা দিতে চাই। আসলে আমরা গত 17 বছর নির্যাতনের শিকার হয়েছি, অনেক গুম খুনের শিকার হয়েছি। আমাদের নেতাকর্মীরা জেল খেটেছে, আমাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে ইট পাথর শীতান দিয়ে ঘুমিয়েছে। আমাদের নেতাকর্মীরা দেখেন আপনারা যে বিলে বসে টাঙ্গিয়ে ঘুমিয়েছে। আমাদের এই স্বৈরশাসক বাহিনী এবং তাদের পেট্রো বাহিনী আমাদেরকে কখনই রাজপথে দাঁড়াতে দেয়নি, কিন্তু আমরা এই স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে গ্রেনেডের সামনে বুক চেতিয়ে দিয়ে আমাদের এই যুবদল সংগ্রাম আন্দোলন করেছে। এবং এই সংগ্রাম আন্দোলনে আমাদের প্রায় 100-283-86 জনের মতো নেতাকর্মী নিহত হয়েছে এবং অসংখ্য নেতাকর্মী আমাদের আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অনেকের চোখ গেছে গিয়া। ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসে লক্ষ টাকা আয় করতে চান? তাহলে আর দেরি নয়। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এখন ভোলায়। বিস্তারিত জানতে ভোলা ব্রাঞ্চে যোগাযোগ করুন। আপনারা সকলে জানেন, সম্প্রতি বিচ্ছিন্ন কিছু ঘটনা বাংলাদেশে ঘটেছে, যে বিচ্ছিন্ন ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্বাধীনতার স্থপতি, একজন সেক্টর কমান্ডার, একজন সাবেক রাষ্ট্রপতি, একজন সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে অবমাননা করা হয়েছে, পদদলিত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একজন নেতাকে পায়ের রক কেটে হত্যা করা হয়েছে, আরেকজনকে মসজিদের মধ্যে নির্মমভাবে আঘাত করা হয়েছে। এই সমস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদদলিত করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত আজকের কর্মসূচির বোরহানুদ্দিন উপজেলা যুবদল, বরহানুদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাবা মাফরুজা সুলতানা, বরহানুদ্দিন উপজেলা যুবদল, বরহানুদ্দিন উপজেলার গণমানুষের নেতা জননেতা জনাব আলহাজ হাফিজ ইব্রাহিমের নির্দেশক্রমে আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।